my long-standing dream of creating a world of three zeros. যে তত্ত্ব নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এতদিন ধরে কথা বলে আসছিলেন, বাকু জলবায়ু সম্মেলনে সেই 3-0 বা 3-0 তত্ত্বকেই বড় করে তুলে ধরলেন তিনি। বুধবার সম্মেলনে নিজের ভাষণে এই তত্ত্বের উপস্থাপনা করে তিনি বলেন, এটাই এক নতুন সভ্যতার জন্ম দেবে, গড়ে তুলবে এক নতুন পৃথিবী, যা সবার জন্য বাসযোগ্য হবে। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, এই পৃথিবী গড়ে তোলা সম্ভব। আমাদের সবাইকে শুধু এমন এক জীবনশৈলী গ্রহণ করতে হবে যা এই পৃথিবীকে সবার জন্য নিরাপদ করে তুলবে। বাংলাদেশে অগাস্ট বিপ্লবের পর থেকে মোহাম্মদ ইউনূস যুব সমাজের ক্ষমতা ও প্রয়োজনীয়তা বড় করে তুলে ধরছেন। নতুন প্রজন্মের প্রতি বিশ্বাস ও আস্থা রাখার কথা সর্বত্র বলে চলেছেন। এই বিশ্বাস তার অনেক দিনের। বাকুর জলবায়ু সম্মেলনে নিজের ভাষণেও তিনি বিশ্বের যুবশক্তির প্রতি সেই বিশ্বাস পুনর্ব্যক্ত করে 3-0 তত্ত্বের উল্লেখ করে সবাইকে তার স্বপ্নের সঙ্গী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই 3টি ক্ষেত্র অর্জন করতে পারলে বাকি কাজটুকু করে ফেলবে আজকের নতুন প্রজন্ম। তারা তাদের পৃথিবীকে ভালোবাসে। কি সেই নতুন সভ্যতা? সংক্ষেপে তার রূপরেখা জানিয়ে প্রধান উপদেষ্টা জানান, আমাদের জীবনশৈলী পরিবেশ বিরুদ্ধ। সেই জীবনধারার পক্ষে আমরা যে যুক্তি খাড়া করি তা অর্থনৈতিক কাঠামোর উপর ভিত্তিশীল। সেই অর্থনৈতিক কাঠামো ভোগবাদী জীবনশৈলী গড়ে তুলেছে। লক্ষ্য ভোগবাদের প্রচার, যত বেশি ভোগ তত বৃদ্ধি, যত বৃদ্ধি তত সম্পদেরও বৃদ্ধি। লাভের শেষ সীমায় পৌঁছানোই যেন হয়ে উঠেছে আজকের জীবনের একমাত্র ব্রত। নতুন সভ্যতা গড়ে উঠবে এক নতুন সংস্কৃতিতে ভর দিয়ে। সেই পাল্টা সংস্কৃতির কথা তুলে ধরে তিনি বলেন, আমাদের শূন্য বর্জ্য বা শূন্য অপচয়ের পথে হাঁটতে হবে। অপচয় বন্ধের অর্থ ভোগ কমানো। একান্ত প্রয়োজন ছাড়া বাড়তি ভোগ্যপণ্য ব্যবহৃত না হলে অপচয় কমে যাবে। নতুন সেই জীবনশৈলীর ভিত হবে শূন্য কার্বন, জীবাশ্ম জ্বালানির বদলে বিকল্প ও নবায়নযোগ্য শক্তি। তিনি বলেন, পরিবেশের নিরাপত্তার জন্য দরকার এই নতুন জীবনধারা বা লাইফস্টাইল। সেই যাপন চাপিয়ে দেওয়া হবে না, তা পছন্দ করতে হবে। যুব সম্প্রদায় তা আনন্দের সঙ্গে ভালোবেসে গ্রহণ করবে। এভাবে যুব সমাজের প্রত্যেকে গড়ে উঠবে 3-0% হিসেবে। 3-0% কেমন তা নির্দিষ্ট করে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সে কার্বন নিঃসরণ করবে না, অর্থাৎ সে হবে জিরো কার্বন। সে সম্পদের একক মজুতদার হবে না, তার সম্পদ হবে সামাজিক ব্যবসা ভিত্তিক, অর্থাৎ সে হবে জিরো দারিদ্র। এবং এভাবেই তারা প্রত্যেকে উদ্যোগী হয়ে পূরণ করবে জিরো বেকারত্বের তৃতীয় শর্ত। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের মতে দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামাতে পারলে দুশ্চিন্তামুক্ত ও বাসযোগ্য এক নতুন পৃথিবী গড়ে উঠবে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।